আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো হোয়াইট সস চিকেন পাস্তা। আর এটা কোনো রকম রেস্টুরেন্ট স্টাইলে হবে না, এটা আমি সম্পূর্ণ তৈরি করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, ঘরোয়া উপায়ে খুবই ইজিলি ভাবে তৈরি করা যাবে, বাট খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো তার জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যানে আমি কিছুটা পরিমাণে পানি এবং একটু লবণ ও একটু তেল মানে সয়াবিন তেল দিয়েছিলাম। তারপর সেখানে আমি 200 গ্রাম পরিমাণে পাস্তা দিয়েছি। আর এখানে আমার 3টা সাইজের পাস্তা ছিল, মানে আমার বাসাতে মিক্সড সাইজের পাস্তা ছিল, সেজন্য আমি দিয়েছি। তো সেইটা 10 থেকে 12 মিনিট এখানে আমি সিদ্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের পাস্তা ইউজ করতে পারেন। তো পাস্তাগুলো সিদ্ধ করে নেওয়ার পর সেটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং চুলায় আরেকটা প্যান দিয়েছি। আর এই প্যানটা যখন একটু গরম হয়ে আসছে সেখানে আমি দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। আর এই তেলে আমি চিকেনগুলো ভেজে নেব। আর চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, পরিমাণ মতো লবণ, তারপর লাল মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, আর একটু গোলমরিচ গুঁড়ো আর কিছুটা লেবুর রস দিয়েছিলাম। দিয়ে এখানে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের জন্য রেখেছিলাম। তো এগুলো এখন ফার্স্টে ভেজে নেব। তো এখানে আমার তেল গরম না হতে আমি দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো, বাট তেলটা গরম হলে তারপর দেওয়া উচিত ছিল আমার। আসলে ইন্ডাকশান এটা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি। আসলে কয়েকদিন আগে ভিডিওতে তো বলছি যে হাজব্যান্ড এই চুলা আমাকে গিফট করছিল, বাট অনেক দিন হয়ে গেছে গিফট করা, একদিনও ইউজ করা হয়নি। আজকে ফার্স্ট টাইম অন করছি আর ফার্স্ট টাইম ইউজ করতেছি, সেজন্য বুঝতে পারছিলাম না যে গরম হয়েছে কিনা। তো গরম না হতে দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো। আসলে ইউজ করিনি তো কখনো, আর ইউজ করা হয় না, আস্তে আস্তে ইউজড হয়ে যাব ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে আমি মাংসগুলো দেওয়ার পর একটু এপিট ওপিট করে নিলাম। আর এখানে ভেজিটেবল হিসেবে নিয়েছিলাম গাজর, তারপর 3 কালারের ক্যাপসিকাম, তারপর কিছুটা রসুনটা ও একটা কাঁচামরিচ ও কিছুটা পেঁয়াজ। তো শুরুতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর কাঁচামরিচ একটাই দিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এই একটাতে তেমন আহামরি কোনো ঝাল হবে না। তো পেঁয়াজগুলো দেওয়ার পর একটু এপিট ওপিট করে নিচ্ছিলাম, আবারও নেড়ে চেড়ে। আর ক্যাপসিকাম আমি 3টা কালারে রেখেছিলাম, আর এই ক্যাপসিকামগুলো আমার ডিপ ফ্রিজে স্টোর করা ছিল, সেখান থেকে নিয়েছি। সো এটা আমি সবার লাস্টে দিব, কারণ ডিপ ফ্রিজে রেখে এটা অনেকটাই সফট হয়ে গেছে। আর এটা যদি আমার কাঁচা থাকতো সেক্ষেত্রে আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দিতাম বা একটু পরে দিতাম। তো পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম রসুন কুচি, তারপর এই তো গাজরগুলো দিলাম। আর গাজরটা আমার সিদ্ধ করে নেওয়া উচিত ছিল, সিদ্ধ করে নেই নাই, সেজন্য শুরুতেই দিয়ে দিলাম। তো গাজর চিকেন এগুলো একটু নেড়ে চেড়ে যখন গাজরটা একটু সফট হয়ে আসছে সেই মুহূর্তে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম যেহেতু আমার ডিপ ফ্রিজে ছিল সেজন্য অনেকটাই বরফ বরফ হয়ে গেছিল। তো সেই অবস্থায় দেওয়ার পর বরফ ছেড়ে দিছিল। তো এই তো ক্যাপসিকাম দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আমি এই প্যানটা নেমে নিলাম, নেমে সাইডে রেখে দিলাম। এরপর চলে যাব আমাদের হোয়াইট পাস্তার মেন যেই সস মানে হোয়াইট সসটা বানানোর জন্য। তো তার জন্য চুলায় আরও একটা প্যান দিয়েছি। আর প্যানটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি 40 গ্রাম বাটার। আর এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের বাটার ইউজ করতে পারেন। তো বাটারটা যখন মেল্ট হয়ে আসছে সেই মুহূর্তে দিয়ে দিলাম আমি এখানে 40 গ্রাম ময়দা। মানে বাটার যতটুকু ময়দার পরিমাণও ঠিক ততটুকুই হতে হবে, মানে সম পরিমাণ হবে ময়দা আর বাটার। তো বাটার আর ময়দাটা একটু ভেজে নিয়েছি। আর এই কাজটা কিন্তু করতে হবে চুলার হিট একেবারে লোতে রেখে, কারণ যখনই হাই দেওয়া হবে সেক্ষেত্রে দেখা যাবে ময়দাটা একেবারে পুড়ে যাবে, সেক্ষেত্রে পারফেক্ট সসটা হবে না আর কি। তো ময়দাটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে 500 গ্রামের মতো দুধ দিয়ে দিলাম, গরুর দুধ। আর এই দুধ দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তেই হবে, নাড়া থামা যাবে না কিছুতেই, থামলেই দেখা যাবে যে একবারে জমে গেছে, দলা পেকে গেছে। তো এই তো আমি একেবারে চুলার হিট লোতে রেখে এটা অনবরত নেড়ে নিলাম একটু, তারপর চুলা অফ করে দিয়েছি, কারণ আমি তাপমাত্রা ঠিক বুঝতে পারতেছি না। এখানে চুলা বন্ধ করে আমি এখানে যে মশলাগুলো অ্যাড করব সেগুলো দিচ্ছিলাম। তো শুরুতেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর এখানে একটু গোলমরিচ গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আর এই চিনি দেওয়া কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, চিনি দিতে হবে। এই চিনির জন্য টেস্ট অনেকটাই সুন্দর আসে আর কি, টেস্ট ডিপেন্ড করে চিনি দেওয়ার উপর। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন অরিগানো। এই অরিগানো কিন্তু টেস্ট অনেকটাই ডিপেন্ড করে এই অরিগানোর উপর, অরিগানোর জন্য কিন্তু টেস্ট অনেকটা সুন্দর আসে আর কি, সেজন্য দেওয়ার ট্রাই করবেন। আর না থাকলে তো দরকার নেই, বাসায় না থাকলে।
তো এই তো তারপর সবগুলো একসাথে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, নিয়ে আবারও চুলার হিট লোতে দিয়েই আমি নাড়তেছি, কারণ একেবারে বেশি দিলে দেখা যাবে যে কোনো মুহূর্তে একবারে হচ্ছে মানে ঘন হয়ে আসবে, সেজন্য আস্তে দিয়েই মানে লোতে দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। আর এই নাড়া কিন্তু কিছুতে থামা যাবে না, দেখা যাবে যে যেই থামবে সেই মুহূর্তে একেবারে জমে যাবে। তো তারপর এই তো আমার মনে হলো যে এখানে একটু ড্রাই ভেজিটেবলস দিয়েই ভালো হবে, তো সেজন্য এখানে ড্রাই ভেজিটেবলসের একটা মিনি প্যাক দিয়ে দিলাম, দিয়ে আবারও এইভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেওয়ার পর আমি যে হচ্ছে চিকেন তারপর ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। আর যেহেতু আমার গাজরটা বলছিলাম যে একটু হচ্ছে সিদ্ধ করে নেওয়া উচিত ছিল, সিদ্ধ করে নেইনি, সেজন্য এই মুহূর্তেই দিয়ে দিলাম যাতে আমার গাজরটা খুব ভালো করে কুক হয় আর কি। তো তারপর এই তো একটু নেড়েচেড়ে নেওয়ার পর যখন একটু ঘন হয়ে আসলো ঠিক সেই মুহূর্তে দিয়ে দিলাম আমি এখানে মোজারেলা চিজ। আর এই মোজারেলা চিজের কিন্তু কোনো হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট নেই, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি প্রায় 100 গ্রামের মতো হবে। তো চিজ দিয়ে আর কুক করার বেশিক্ষণ প্রয়োজন নেই, কারণ চিজ গরমে পড়লে তো এমনিতেই গলে যাবে। তো চিজ দেওয়ার পরই আমি দিয়ে দিলাম সেই আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো, আর পাস্তাগুলো দিয়ে একটু এভাবে অনবরত নেড়ে নিচ্ছি। নেড়ে কিছুক্ষণ পরে দেখা যাবে অনেকটাই ঘন হয়ে আসবে। তো সে মুহূর্তে দিয়ে দিলাম একটু হচ্ছে চিলি ফ্লেক্স, দিয়ে এটা নেমে নিয়েছিলাম। আর এটা কিন্তু লাস্টে খুব বেশি একটা কুক করা যাবে না, খুব বেশি কুক করলে দেখা যাবে যে অনেকটাই ঘন হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, সেক্ষেত্রে খাইতে ভালো লাগবে না। তো সেজন্য একটু সসি যখন থাকে তখনই নামাই নিতে হবে, তাহলে দেখা যাবে যে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে, আর সেক্ষেত্রে খাইতে টেস্ট লাগবে আর কি। তো এই তো আমি হচ্ছে চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু এটা একটা সার্ভিং ডিশে আমি হচ্ছে ঢেলে নিলাম, কারণ এটা যদি আমি হচ্ছে রেখে দেই প্যানে তাহলে অনেকটাই ড্রাই হয়ে যাবে আরও বেশি, সেক্ষেত্রে খাইতে ভালো লাগবে না। তো এই তো হয়ে গেল আমার খুবই সহজেই বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই হোয়াইট সস পাস্তা। এটা কিন্তু বানানো খুবই সহজ এবং খুব বেশি উপকরণ লাগে না, মাত্র কিছু উপকরণ দিয়েই আমি বানিয়ে ফেললাম, দেখিয়ে নিলেন। তো আপনারা ট্রাই করবেন বাসায়, দেখবেন যে ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদেরও। আর যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের রেসিপি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।